হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 3 পার্ট 3। এপিসোডের শুরুতে রোজকে দেখায়। রোজ আন্টি শিনকে বলে, আন্টি শিন, পিডিনের অফিস এখান থেকে কতটা দূর? সো আন্টি শিন বলে 10 মিনিটস। এটা শুনে রোজ নোট করে। ও যখন যাচ্ছিল তখন আন্টি শিন বলে, মিস রোজ, আজ বাইরে অনেকটা বেশি টেম্পারেচার, তুমি বাড়িতে থাকো। আমি ডিনকে বলে দেব তোমার সাথে দেখা করার জন্য। সো রোজ বলে, ইটস অল রাইট, আই ক্যান ওয়াক দেয়ার। রোজ যখন বাড়ির বাইরে আসে তখন ব্যাক সাইড দিয়ে মর্ডেন বলে, এখন রোজ, আমি তোমার সাথে যাব বলে ও একটা আমব্রেলা নিয়ে আসে আর বলে, ইটস কোয়াইট হট, লেটস স্টে আন্ডার দ্য আমব্রেলা। রোজ বলে, অতটাও হট না এখানে, ইউ আর জাস্ট বিং নসি, আর নট ইউ। মর্ডেন বলে, অফকোর্স না, মিস ডিন আমায় বলেছে আমি যেন তোমায় একা একা কোথাও যেতে না দিই। এটা বলে মর্ডেন রোজের হ্যান্ড হোল্ড করে নেয়। রোজ একটু শাই ফিল করে আর বলে, তুমি কয়েকদিন আগে এখানে এসেছো আর কয়েকদিনের মধ্যে পিডিন তোমায় বাই করে নিয়েছে, তাই না? এটা শুনে মর্ডেন স্মাইল করে। মর্ডেন বলে, সি ডাজ নট হ্যাভ টু ডু দ্যাট। আমি তো ওনার ফেস দেখলে হেভেন বা হেল দুটোতেই যেতে পারি। রোজ একটু অ্যাংরিলি বলে, মর্ডেন, ও যে কেউ না যে তুমি ওকে নিয়ে জোকস করবে। বিহেভ ইয়োরসেলফ। সো মর্ডেন বলে, আর ইউ জেলাস? দেন ওরা দুজন পিডিনের অফিসে চলে আসে, বাট ওরা পিডিনকে দেখতে পায় না। মর্ডেন বলে, আর ইউ শিওর মিস রোজ? সো রোজ বলে, বাট আন্টি শিন তো আমায় বলল পিডিন এখানেই আছে। দেন ওখানে একটা পার্সন আসে আর বলে, হ্যালো মিস রোজ। সো রোজ বলে, আপনি আমায় চেনেন? তো ওই পার্সনটা বলে, আমার নাম ক্লাম, আমি এখানকার হেড ওয়ার্কার। ওয়েল, মিস ডিন আমায় বলেছেন যদি আপনি এখানে আসেন, সো আমি যেন আপনার টেক কেয়ার করি। উনি আমায় বলেছেন আপনাকে চেনা ভীষণ ইজি, কজ ইউ আর এ ভেরি বিউটিফুল। আর আমি যখন আপনাকে দেখলাম, সো আমি আপনাকে চিনতে পারলাম। রোজ স্মাইল করে। দেন রোজ বলে, হোয়ার ইজ পিডিন? তখন ওই পার্সনটা বলে, অ্যাকচুয়ালি মিস ডিন তো সিটি সেন্টার গিয়েছে ক্যাওয়ের সাথে। দেন ওই পার্সনটা বলে, মিস ডিন যখন ফিরে আসবেন আমি অবশ্যই ওনাকে বলবো আপনি এসছিলেন এখানে ওনার সাথে দেখা করার জন্য। দেন উনি বলে, আমি এখন আসছি বলে উনি চলে যান। ওয়েল, উনি যখন চলে যান, রোজ মর্ডেনকে আস্ক করে, মর্ডেন, হু ইজ ক্যাও? সো মর্ডেন বলে, ক্যাও তো মিস ডিনের অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মিস্টার ক্লার ডটার। রোজ বলে, ও অ্যাসিস্ট্যান্ট। তখন মর্ডেন বলে, ইয়েস, বাট ওরা দুজন ভীষণ ক্লোজ, ওরা তো ফ্রেন্ড। ওরা যখন থেকে স্কুলে পড়তো, ওরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেয়, মিস ডিন ক্যাওকে আস্ক করেছিল ওনাকে হেল্প করার জন্য। সো ক্যাও এগ্রি করে। ওয়েল, তুমি যদি মিস ডিনকে দেখতে চাও তুমি অবশ্যই ক্যাওকে ঠিক দেখতে পাবে, কজ ক্যাও আর মিস ডিন সবসময় একসাথেই থাকে। রোজ খুব মন দিয়ে মর্ডেনের কথা শোনে আর বলে, ওরা তো ভীষণ ক্লোজ। মর্ডেন বলে, বাট
Don't worry, Miss Rose. All thought they might be really close. But ওরা জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস। মিস রোজ তো একদম সাইলেন্স হয়ে ব্যাস মর্ডেনের কথা শুনছিল। মর্ডেন বলে, মিস রোজ, হোয়াই আর ইউ সো কোয়াইট? বিকজ তুমি কি জেলাস? রোজ বলে, আমি কেন জেলাস ফিল করব? ওয়েল, আমি তো ব্যাস একটু কিউরিয়াস, ওরা যদি এতটা ক্লোজ হয়, সো পিডিন আমায় কেন প্রপোজ করলো? ওকে তো প্রপোজ করতে পারতো। এটা বলে রোজ ওখান থেকে চলে যায়। বাট রোজের ফেস দেখে বোঝাই যাচ্ছিল ও ভীষণ জেলাস ফিল করছে। নেক্সট সিন কাট হয়। রোজ ভীষণ অ্যাংরি হয়ে বাড়িতে ফেরে। তখনই লোম বলে, এখন রোজ, আমি শুনলাম তুমি নাকি পিডিনের সাথে দেখা করতে গিয়েছিলে, সো তুমি একা কেন ফিরে এলে? পিডিন কি এখনো নিজের ওয়ার্ক নিয়ে বিজি? রোজ বলে, অ্যাকচুয়ালি পিডিন মিস ক্যাওর সাথে বেরিয়েছে। রোজের ফেস দেখেই লোম বুঝতে পারে রোজ ভীষণ ডিস্টার্ব। সো লোম বলে, মিস রোজ, ইজ দেয়ার সামথিং বদারিং ইয়োর মাইন্ড? রোজ নিজের হ্যান্ড গ্র্যাব করে দাঁড়িয়েছিল। দেন ও বলে, হ্যাঁ। তখনই লোম বলে, ইটস অ্যাবাউট ডিনস ম্যারেজ প্রপোজাল। রোজ ভীষণ সারপ্রাইজড হয়ে বলে, তুমি কিভাবে জানলে? সো লোম রোজের একটু কাছে আসে আর বলে, অ্যাকচুয়ালি এটা আমার প্ল্যান। আমি বলেছিলাম পিডিনকে ও যেন তোমায় প্রপোজ করে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম পিডিন আর তোমার ম্যারেজ যদি হয়ে যায়, সো এটাই একটা বেস্ট ওয়ে হবে, তোমায় সেফ রাখতে পারবে ও মিস্টার ভাসুপলের থেকে। রোজ বলে, সেফ হাউ? সো লোম ওকে পুরো প্ল্যানটা এক্সপ্লেন করে। রোজ যখন সব কিছুই শোনে ও বলে, সো ডিন প্রপোজ টু মি বিকজ ইট ওয়াজ এ প্ল্যান দ্যাট ইউ সাজেস্ট। লোম বলে, আই নো ভেরি ওয়েল এই প্রপোজালের জন্য তোমাদের দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। রোজ স্মাইল করে আর বলে, আমারও এই সব কিছু ভীষণ স্ট্রেঞ্জ মনে হয়েছিল, কজ সাডেনলি উনি এইভাবে আমায় প্রপোজ করেছিল। লোম বলে, এখন তো তুমি সব সত্যিটা জেনে গিয়েছো, সো উইল ইউ এগ্রি টু ম্যারি হার? রোজ বলে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর কনসার্ন লোম। ওয়েল, বাট আমার জন্য ম্যারেজ তখনই হওয়া উচিত যখন আগে থেকে লাভ হয়ে যায়। এটা শুনে লোম বলে, বাট ইফ উই হ্যাভ টু ওয়েট ফর ইউ টু ফল ইন লাভ, এটা তো ভীষণ লেট হয়ে যাবে, আর এটা তো একটা ফেক ম্যারেজ। রোজ বলে, আমি চাই না পিডিন আমার জন্য নিজেকে স্যাক্রিফাইস করুক, এমনিতেই আমার জন্য ওনার লাইফে অনেক প্রবলেম। লোম বলে, বাট পিডিন তো চুজ করেছে, উনি তোমার জন্য এটা অবশ্যই করবে। রোজ লোমকে থ্যাংক ইউ বলে আর বলে, বাট আমি এই ব্যাপারে ভাববো। এটা বলে রোজ ওখান থেকে নিজের রুমে চলে যায় আর ব্যাক সাইড দিয়ে লোম ব্যাস মিস রোজের কথা ভাবতে থাকে। দেন সিন কাট হয়। রাত 11:30 বেজে যায়। রোজ সোফাতে বসেছিল আর ব্যাস পিডিনের জন্য ওয়েট করছিল। আদার সাইড মর্ডেন, ও তো টেবিলে নিজের হেড রেখে ঘুমাচ্ছিল। দেন ও ওঠে আর বলে, আর ইউ নট স্লিপি? ওয়েল, আমি তো নিজের আইস ওপেনই রাখতে পারছি না। তখন রোজ বলে, মর্ডেন, তোমায় এখানে ওয়েট করার কোনো নিড নেই, তুমি রুমে চলে যাও আর ঘুমিয়ে পড়ো।
মর্ডেন বলে, বাট মিস রোজ, মিস ডিন তো আমায় বলেছে। তখন রোজ বলে, মর্ডেন তুমি চলে যাও আর ঘুমিয়ে পড়ো, আমি একাই ওর জন্য ওয়েট করব। দেন মর্ডেন ওখান থেকে চলে যায় আর রোজ ব্যাস ওয়েট করে। দেন রোজ ডোরের সামনে আসে আর বাইরের ভিউ দেখতে থাকে। ও ব্যাস নোটিস করছিল পিডিন এখনো আসছে না কেন। রোজ ভীষণ কনফিউজড ছিল। দেন ওর ফোন চেক করে, অ্যাকচুয়ালি ওর পাপার ছবি দেখছিল আর বলছিল, পাপা আই এম ভেরি কনফিউজড, প্লিজ ওয়েক আপ। রোজ ভীষণ ইমোশনাল হয়ে যায়। আদার সাইড পি ডিনকে দেখায়। অ্যাকচুয়ালি পি ডিনের কার ওনার বাড়ির সামনে এসে থামে। পি ডিন আর মিস ক্যাও দুজনেই গাড়ি থেকে বাইরে আসে। মিস ক্যাও বলে, তোমার বাড়িতে এখনো লাইট অন, আই থিঙ্ক মিস রোজ তোমার জন্য ওয়েট করছে। ডিন বলে, রোজ আমার মনে হয় না। তখনই ক্যাও বলে, আই এম সরি তোমাদের মধ্যে ইন্টারফেয়ার করার জন্য, বাট আমার মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম চলছে। কজ আজ যখন তুমি ক্লায়েন্টের সাথে মিটিং করছিলে তখন তোমায় একটু ডিস্ট্র্যাক্ট লাগছিল। সো পি ডিন বলে, ইটস নাথিং। দেন পি ডিন আর ক্যাও একে অপরের সাথে কথা বলছিল। পি ডিন বলে, তোমার ফোরহেড ঠিক আছে তো? সো ক্যাও বলে, একটু একটু পেন আছে। বলে পি ডিন যখন ক্যাওয়ের ফোরহেড চেক করছিল তখনই একটা লাউড সাউন্ড আসে। পি ডিন, ডিন আর ক্যাও দুজনেই তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ ওদের সামনে রোজ দাঁড়িয়েছিল। ডিন রোজের সাথে ক্যাওয়ের ইন্ট্রোডিউস করিয়ে দেয়। ক্যাও বলে, হ্যালো মিস রোজ। রোজ বলে, হ্যালো মিস ক্যাও। দেন রোজ বলে, ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর ওভার ওয়ার্কিং মিস ক্যাও? এখন মিডনাইট হয়ে গিয়েছে আর তোমরা এখনো ওয়ার্ক করছো। সো ক্যাও বলে, ইটস ওকে, কজ আমি এগুলোর সাথে ভীষণ ইউজ টু বি। আমি অনেক ফ্লেক্সিবল ফিল করি যখন মিস ডিন আমার সাথে থাকে। রোজ স্মাইল করে আর বলে, তুমি তো পি ডিনকে অনেক বেশি জানো। ও স্মাইল করছিল, বাট ওর ফেস দেখে বোঝাই যাচ্ছিল ও একটু একটু জেলাস ফিল করছে। মিস ডিন বলে, রোজ তুমি এখনো জেগে আছো? তুমি ঘুমাওনি? কজ আই এম ওয়েটিং ফর ইউ। ডিন যখন এটা শুনে ও ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, বাট ওয়াই? সো রোজ বলে, টু কন্টিনিউ ওয়্যার উই লেফট অফ। এটা শুনে পি ডিনের ফেস সিরিয়াস হয়ে যায়। ক্যাও বলে, আমি এখন আসছি। সো রোজ বলে, তুমি থাকতে পারো, কজ তুমি পি ডিনের ভীষণ ক্লোজ। ওয়েল, তখন রোজ বলে, আমি তোমার ম্যারেজ প্রপোজালের ব্যাপারে কথা বলতে চাই। পি ডিনের ফেস ভীষণ সিরিয়াস হয়ে যায়। উনি ভীষণ নার্ভাস ফিল করে। তখনই পি ডিন বলে, নং রোজ, আমি তোমায় এক্সপ্লেন করছি। বাট রোজ বলে, ডোন্ট এক্সপ্লেন করার কোনো নিড নেই, কজ আমি তোমায় অ্যান্সার দিতে চাই। লিসেন টু মি, আই উইল ম্যারি ইউ। ইউ উইল গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল। পি ডিন যখন রোজের অ্যান্সার শোনে উনি তো ভীষণ শকড হয়ে যায়। দেন ওরা দুজন একে অপরের দিকে ব্যাস তাকিয়ে থাকে। দেন সিন কাট হয় আর লোমকে দেখায়। লোম নিজের রুমে ঘুমাচ্ছিল। পি ডিন লাউডলি ডাকতে থাকে, লোম, 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 ওয়েক আপ, লোম। বাট লোম তখনও ঘুমাচ্ছিল। দেন পি ডিন লোমকে পুল করে আর বলে, রোজ এগ্রিড,
টু ম্যারি মি। এটা শুনে লোম ভীষণ সারপ্রাইজড হয়। লোম বলে, রিয়েলি? সো পিডিন বলে, ইয়েস। আমি এখন কি করব লোম? সো লোম যখন পিডিনকে ভীষণ এক্সাইটেড হতে দেখে, ও বলে ওয়েট। তখন পিডিন স্টপ হয়ে যায়। লোম ওর ফোন চেক করে। দেন লোম বলে, পিডিন এখন মিডনাইট। আর নিজের হেডে ট্যাপ করে আর বলে, কাম ডাউন পিডিন। পিডিন বলে, অ্যাকচুয়ালি আমি ভীষণ এক্সাইটেড, আই এম ভেরি হ্যাপি। ওয়েল, লোম বলে, বাট এটা তো একটা ফেক ম্যারেজ। তখন পিডিন বলে, বাট ইভেন সো উই হ্যাভ টু মেক ইট অ্যাজ বেস্ট অ্যাজ উই ক্যান টু শো রোজ দ্যাট উই আর রেসপেক্টফুল। লোম বলে, I know that, Miss Groom to be. I am going back to sleep then. আমি তোমায় কাল মর্নিংয়ে কংগ্রাচুলেশনস জানাবো। অ্যাকচুয়ালি লোম ভীষণ স্লিপি ছিল। দেন ও ব্ল্যাঙ্কেট কভার করে শুয়ে পড়ে আর পিডিন ব্যাস ওকে ডাকতে থাকে। অ্যাকচুয়ালি পিডিন ভীষণ এক্সাইটেড ছিল আর লোম পিলো নিয়ে নিজের এয়ার কভার করে শুয়ে পড়ে। এখানে ওদের দুজনের একটা বিউটিফুল বন্ডিং দেখানো হয়েছে, লাইক সিস্টার অ্যান্ড সিস্টার। ওয়েল, আদার সাইড রোজকে দেখায়। রোজও এই ব্যাপারটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল আর ও ভীষণ লাউডলি চিৎকার করছিল আর ও বলে, আমি কাল মর্নিংয়ে পিডিনের সাথে কি করে ফেস টু ফেস মিট করব। দেন সিন কাট হয় আর মর্নিং দেখায়। অ্যাকচুয়ালি রোজ চুপি চুপি বাইরে আসছিল, বাট ও যখন কিচেনে আসে সাডেনলি পিডিনের সাথে ও হিট হয়। পিডিন আর ও ভীষণ শাই ফিল করে। পিডিন ওকে আস্ক করে, রোজ আর ইউ সিরিয়াস? তো রোজ নোট করে আর ও ভীষণ শাই ফিল করতে থাকে আর বলে, আই এম সিরিয়াস। দেন পিডিন বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। রোজ বলে, বাট হোয়াট অ্যাবাউট? দেন সিন কাট হয়। পিডিন রোজের হ্যান্ড হোল্ড করে আর ওকে আদার প্লেসে নিয়ে আসে আর বলে, রোজ অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি। তখন রোজ বলে, পিডিন আমি জানি এটা ফেক ম্যারেজ। তখন পিডিন বলে, বাট এটা ফেক ম্যারেজ হলেও আমাদের সব কিছু রিয়েল দেখাতে হবে, তা না হলে এই ম্যারেজের কোনো মিনিংই হবে না। ফার্স্ট, আমাদের দুজনের মধ্যে এই ব্যাপারটা সিক্রেট থাকবে, তুমি কাউকে বলতে পারবে না এটা ফেক ম্যারেজ। রোজ বলে, মডার্ন কেউ না? সো পিডিন বলে, না। তখন রোজ বলে, হোয়াট অ্যাবাউট ক্যাও? পিডিন বলে, আমি কাউকেও বলবো না। পিডিন বলে, এখন আমরা কাউকে ট্রাস্ট করতে পারবো না, আমরা জানি না কে মিস্টার ভাসুর হয়ে কাজ করছে আর কখন আমাদের সিক্রেট রিভিল করে দেয়। রোজ বলে, আমি কাউকে বলবো না। সো পিডিন বলে, দ্যাটস রাইট। ওয়েল, আমি এই ব্যাপারটা নাম লোম আর ফাইকে বলেছি, এটা আমাদের মধ্যে সিক্রেট। এভরিওয়ান ইন মাই ফ্যামিলি উইল অলসো ওয়েলকাম ইউ অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্থিত ওয়ানিজ। তোমার কখনো এমনটা ফিল হবে না তুমি একা প্রবলেমের মধ্যে আছো। এভরিওয়ান উইল হেল্প প্রোটেক্ট ইউ। রোজ নোট করে আর বলে, হোয়াট নেক্সট? সো পিডিন বলে, তুমি কোথায় যাবে, কি করবে সব কিছু আমায় জানাবে আর আমিও তোমায় জানাবো। রোজ নোট করে। দেন পিডিন বলে, মোস্ট ইম্পর্টেন্টলি আমি আমার বেস্টটা দিয়েই এই ওয়েডিং অ্যারেঞ্জ করব, যাতে এটা
একদম রিয়েল লাগে। অ্যান্ড অলসো এটা বলে বিডিন চুপ করে যায়। তখনই রোজ বলে, অলসো হোয়াট?